আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে মনে হয়েছে কেউ হয়তো আপনার প্রতি একটু অন্যরকম মনোযোগ দিচ্ছে, কিন্তু সে কখনো সরাসরি কিছু বলছে না? তবুও তার আচরণ, দৃষ্টি আর কথাবার্তায় যেন কিছু অদ্ভুত ইঙ্গিত লুকিয়ে আছে। অনেক সময় একজন বিবাহিত নারী নিজের অনুভূতি সহজে প্রকাশ করেন না। সমাজ, পরিবার এবং নিজের দায়িত্বের কারণে তিনি অনেক কিছুই নিজের ভেতরে লুকিয়ে রাখেন। কিন্তু মানুষের মন এমন একটি জিনিস যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সবসময় সম্ভব হয় না। মনোবিজ্ঞান বলে, যখন একজন মানুষ কারও প্রতি ভেতরে ভেতরে আকর্ষণ অনুভব করে, তখন তার অবচেতন মন কিছু সূক্ষ্ম সংকেত দিতে শুরু করে। কখনো চোখের ভাষায়, কখনো আচরণের ছোট পরিবর্তনে, আবার কখনো অকারণে খোঁজ নেওয়ার মধ্য দিয়ে সেই অনুভূতির আভাস ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। আপনি হয়তো লক্ষ্য করবেন, তিনি আপনার দিকে একটু বেশি তাকাচ্ছেন, আপনার কথায় একটু বেশি মনোযোগ দিচ্ছেন, কিংবা অকারণেই আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজছেন। এগুলো হয়তো খুব ছোট বিষয়, কিন্তু অনেক সময় এই ছোট সংকেতগুলোই বড় অনুভূতির ইঙ্গিত দেয়া। আজকের আলোচনায় আমরা জানব এমন 10টি পাওয়ারফুল সাইকোলজিক্যাল সাইন, যেগুলো অনেক সময় ইঙ্গিত দিতে পারে যে একজন বিবাহিত নারী হয়তো আপনার প্রতি ভেতরে ভেতরে কিছুটা বিশেষ আকর্ষণ অনুভব করছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের সংকেতগুলো অনেক সময় সবচেয়ে বেশি সত্য প্রকাশ করে। 1. আপনার প্রশংসা করতে পছন্দ করা। প্রশংসা করা মানুষের একটি স্বাভাবিক আচরণ। কিন্তু যখন একজন মানুষ কারও প্রতি ভেতরে ভেতরে আকর্ষণ অনুভব করে, তখন সেই প্রশংসার ধরন একটু ভিন্ন হয়ে যায়। আপনি হয়তো লক্ষ্য করবেন, তিনি প্রায়ই আপনার কাজ, আপনার ব্যক্তিত্ব বা আপনার চিন্তাভাবনার প্রশংসা করেন। কখনো আপনার কোনো ছোট সাফল্যকেও তিনি বট করে দেখেন এবং আন্তরিকভাবে আপনাকে উৎসাহ দেন। অনেক সময় এমনও দেখা যায়, অন্য কেউ হয়তো বিশেষটি গুরুত্ব দেয়নি, কিন্তু তিনি সেটিকে গুরুত্ব দিয়ে বলেন, তুমি এটা খুব ভালো করেছ বা কি তোমার এই গুণটা সত্যিই আলাদা গি। মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তির গুণগুলো বেশি লক্ষ্য করে, যার প্রতি তার ভেতরে ভেতরে আগ্রহ বা আকর্ষণ থাকে। তাই তার প্রশংসাগুলো অনেক সময় খুবই আন্তরিক এবং মন থেকে আসা মনে হয়। এই ধরনের আচরণ অনেক সময় বোঝায় যে আপনার ব্যক্তিত্ব এবং আপনার উপস্থিতি তার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 2. ব্যক্তিগত বিষয় শেয়ার করা। মানুষ সাধারণত নিজের ব্যক্তিগত অনুভূতি বা জীবনের গভীর বিষয়গুলো সবার সাথে শেয়ার করে না। সে সাধারণত সেই ব্যক্তিকেই নিজের কথা খুলে বলে, যার উপর তার বিশ্বাস এবং মানসিক স্বস্তি তৈরি হয়েছে। আপনি হয়তো লক্ষ্য করবেন, তিনি ধীরে ধীরে নিজের জীবনের ব্যক্তিগত কিছু কথা আপনার সাথে শেয়ার করতে শুরু করেছেন। কখনো তার অনুভূতি, কখনো তার চিন্তা, আবার কখনো তার জীবনের কোনো অভিজ্ঞতা আপনার সাথে আলোচনা করছেন। এগুলো হয়তো প্রথমে খুব ছোট ছোট বিষয় দিয়ে শুরু হয়, কোনো দিনের ঘটনা, কোনো দুঃখের কথা বা কোনো আনন্দের মুহূর্ত। কিন্তু সময়ের সাথে সাথে কথাগুলো একটু গভীর হয়ে উঠতে পারে। মনোবিজ্ঞানের মতে, যখন একজন মানুষ কারও সাথে নিজের মনের কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তখন সেই সম্পর্কের মধ্যে এক ধরনের মানসিক সংযোগ, ইমোশনাল কানেকশন, তৈরি হতে শুরু করে। তাই যদি দেখেন তিনি আপনার সাথে নিজের ব্যক্তিগত অনুভূতি বা জীবনের গল্পগুলো ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তাহলে সেটি অনেক সময় একটি সূক্ষ্ম সাইকোলজিক্যাল সাইন হতে পারে যে তিনি আপনাকে অন্যদের তুলনায় একটু বেশি বিশ্বাস করেন এবং আপনার উপস্থিতিতে মানসিক স্বস্তি অনুভব করেন। 3. আপনার কাছে থাকলে খুশি দেখানো। মানুষ সাধারণত সেই ব্যক্তির কাছেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যার উপস্থিতি তার মনে ভালো লাগা বা আনন্দের অনুভূতি তৈরি করে। তাই যখন একজন নারী কারও প্রতি ভেতরে ভেতরে আকর্ষণ অনুভব করেন, তখন তার উপস্থিতিতে তার মুখে স্বাভাবিকের তুলনায় একটু বেশি আনন্দ বা উচ্ছ্বাস দেখা যেতে পারে। আপনি হয়তো লক্ষ্য করবেন, আপনার সাথে কথা বলার সময় তার মুখে সহজেই হাসি ফুটে ওঠে। সাধারণ কোনো কথাতেও তিনি আনন্দ পান এবং আলাপচারিতাকে উপভোগ করেন। অনেক সময় এমনও দেখা যায়, আপনি হঠাৎ সামনে এলে তার মুখের অভিব্যক্তি একটু উজ্জ্বল হয়ে ওঠে, যেন আপনার উপস্থিতি তার মুডকে ইতিবাচকভাবে বদলে দেয়। মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া। কারণ মানুষের মস্তিষ্ক সেই ব্যক্তির উপস্থিতিতে বেশি স্বস্তি ও আনন্দ অনুভব করে, যার প্রতি তার ভেতরে ভেতরে আগ্রহ বা আকর্ষণ তৈরি হয়েছে। তাই যদি লক্ষ্য করেন আপনার সাথে সময় কাটানোর সময় তিনি স্বাভাবিকের তুলনায় বেশি খুশি, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং উজ্জ্বল দেখাচ্ছেন, তাহলে সেটি অনেক সময় একটি সূক্ষ্ম সাইকোলজিক্যাল সাইন হতে পারে। ছোট ছোট যত্ন নেওয়া।
যখন একজন মানুষ কারো প্রতি ভেতরে ভেতরে বিশেষ অনুভূতি রাখে, তখন সেই অনুভূতি অনেক সময় ছোট ছোট যত্নের মাধ্যমে প্রকাশ পায়। এগুলো খুব বড় কিছু নয়, কিন্তু খুব সূক্ষ্ম এবং আন্তরিক হয়। আপনি হয়তো লক্ষ্য করবেন, তিনি আপনার ছোট ছোট বিষয়ের খোঁজ রাখেন। যেমন আপনি ঠিকমতো খেয়েছেন কিনা, আপনি ক্লান্ত কিনা, বা আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। এসব বিষয়ে তিনি স্বাভাবিকের তুলনায় একটু বেশি খেয়াল রাখেন। কখনো হয়তো তিনি কোনো ছোট পরামর্শ দেন, কখনো কোনো বিষয়ে সতর্ক করেন, আবার কখনো শুধু খোঁজ নেন আপনি কেমন আছেন। এই ধরনের আচরণ অনেক সময় খুব স্বাভাবিক মনে হলেও এর ভেতরে থাকে এক ধরনের আন্তরিক যত্নের অনুভূতি। মনোবিজ্ঞানের মতে মানুষ সাধারণত সেই ব্যক্তির প্রতি এমন যত্নশীল হয়ে ওঠে, যার প্রতি তার মনে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে। কারণ সেই ব্যক্তির ভালো থাকা বা খারাপ লাগা তাকে ভেতর থেকে প্রভাবিত করে। তাই যদি দেখেন তিনি আপনার ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখছেন এবং আপনার ভালো থাকার ব্যাপারে আন্তরিকভাবে ভাবছেন, তাহলে সেটি অনেক সময় একটি সূক্ষ্ম সাইকোলজিক্যাল সাইন হতে পারে যে আপনার প্রতি তার মনে বিশেষ গুরুত্ব রয়েছে। 5. আপনার মতামতকে গুরুত্ব দেওয়া। যখন একজন মানুষ কারো প্রতি ভেতরে ভেতরে শ্রদ্ধা বা আকর্ষণ অনুভব করে, তখন সে স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির মতামতকে গুরুত্ব দিতে শুরু করে। কারণ তার কাছে সেই ব্যক্তির চিন্তাভাবনা মূল্যবান হয়ে ওঠে। আপনি হয়তো লক্ষ্য করবেন, কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আপনার মতামত জানতে চান। ছোট বিষয় হোক বা একটু বড় বিষয়, তিনি জানতে চান আপনি কি ভাবছেন বা আপনার দৃষ্টিভঙ্গি কি। কখনো হয়তো কোনো সমস্যার কথা বলার পর তিনি জিজ্ঞেস করেন, তুমি হলে কি করতে, বা তোমার মতে কোনটা ঠিক। এই ধরনের প্রশ্ন অনেক সময় বোঝায় যে আপনার মতামত তার কাছে গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানের মতে মানুষ সাধারণত সেই ব্যক্তির পরামর্শ বা মতামতেই বেশি গুরুত্ব দিয়ে শোনে, যার প্রতি তার মনে সম্মান বা বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। তাই যদি দেখেন তিনি বারবার আপনার মতামত জানতে চান এবং আপনার কথা মন দিয়ে শোনেন, তাহলে সেটি অনেক সময় একটি সূক্ষ্ম সাইকোলজিক্যাল সাইন হতে পারে যে আপনার চিন্তাভাবনা তার কাছে অন্যদের তুলনায় একটু বেশি মূল্যবান। আপনার সাথে সময় কাটাতে চাওয়া। যখন একজন মানুষ কারো প্রতি ভেতরে ভেতরে আকর্ষণ অনুভব করে, তখন সে স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির সাথে আরও বেশি সময় কাটাতে চাইতে পারে। কারণ সেই ব্যক্তির উপস্থিতি তার কাছে আনন্দদায়ক এবং স্বস্তিদায়ক মনে হয়। আপনি হয়তো লক্ষ্য করবেন, কথা শেষ হয়ে যাওয়ার পরও তিনি আলাপটা একটু বাড়িয়ে দিতে চান। কখনো নতুন কোনো বিষয় তুলে আবার কথা শুরু করেন, আবার কখনো এমনভাবে কথা বলেন যেন সময়টা একটু বেশি একসাথে কাটানো যায়। অনেক সময় এমনও দেখা যায়, তিনি আপনার কাছাকাছি থাকার সুযোগ খোঁজেন, হোক সেটা কোনো আলোচনা, কোনো কাজ, বা সাধারণ আড্ডা। যেন আপনার সাথে কাটানো সময়টা তার কাছে অন্য সময়ের তুলনায় একটু বেশি মূল্যবান। মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটি খুব স্বাভাবিক একটি বিষয়। কারণ মানুষের মস্তিষ্ক সেই ব্যক্তির সাথেই বেশি সময় কাটাতে চায়, যার উপস্থিতি তাকে মানসিক স্বস্তি এবং আনন্দ দেয়। তাই যদি লক্ষ্য করেন তিনি প্রায়ই আপনার সাথে সময় কাটানোর সুযোগ খুঁজছেন বা আলাপচারিতা দীর্ঘ করতে চাইছেন, তাহলে সেটি অনেক সময় একটি সূক্ষ্ম সাইকোলজিক্যাল সাইন হতে পারে যে আপনার উপস্থিতি তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে। মানুষের অনুভূতি অনেক সময় খুব নিঃশব্দে জন্ম নেয় এবং নিঃশব্দেই প্রকাশ পায়। সব আকর্ষণ বা ভালো লাগা শব্দে বলা হয় না, কখনো তা চোখের দৃষ্টিতে, কখনো আচরণের ছোট পরিবর্তনে, আবার কখনো অকারণে খোঁজ নেওয়ার মধ্য দিয়ে প্রকাশ পায়। আজ আমরা যে সাইকোলজিক্যাল সংকেতগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো অনেক সময় ইঙ্গিত দিতে পারে যে একজন মানুষের মনে আপনার জন্য আলাদা একটি জায়গা তৈরি হয়েছে। তবে মনে রাখা জরুরি, এই সংকেতগুলো সব সময় নিশ্চিত প্রমাণ নয়। মানুষের আচরণের পেছনে অনেক ভিন্ন কারণ থাকতে পারে।